এজন্য সত্যিকারের আসমানি। প্রিয় দর্শক, এগুলো সব এক একটা স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এক একটা স্বাস্থ্যমন্ত্রী। রোজা আছো? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আর এটা ভাই না? জি। এই যে আরেক স্বাস্থ্যমন্ত্রী। চলেন আজকে কোথায় এসেছি এবং কাদেরকে সারপ্রাইজ করতে এসেছি বুঝতেই পারবেন, দেখতেই পারবেন। আসো। তুমি হাসছো কেন? আন্টির মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে না আমি তোমার আন্টি? হ্যাঁ, মনে হচ্ছে তো। হাসিয়াই বাঁচতেছো না, এভাবেও হাসা যায়? হুম, এখানে থাকো আমি। হুম, এইটা কি তোমাদের ঘর? জি। আল্লাহ, এই ঘরে থাকো? 5 জন। 5 জন থাকো? মানে ভাই বোন বাবা মা সবাই এই এক ঘরে থাকো? জি। বেড়াই তো নাই ঘরের, কিভাবে কোথায় থাকো? আমরা এই যে এই যে। এই সাইডে থাকো? জি। মানে ভেতরে 2টা চৌকি পাড়া আছে? হুম। লেখাপড়া ঠিক মতো হয়? না, এই ভাঙা ঘরে থাকা যায়? থাকি তো। আচ্ছা, আব্বা কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে। আচ্ছা, দর্শক আসেন আজকে সত্যিকারের আসমানিদের দেখাই। আসমানিদের কবিতা আমরা সবাই পড়েছি না? আজকে সেই আসমানিদের আপনাদের সরাসরি দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখেন এই পরিবারটা এই জায়গায় থাকে। আন্টি আসেন, এদিকে আসেন। এটা তোমাদের মা? জি। আব্বা কই গেছে? ভিতরে। আচ্ছা, এই যে এইভাবে এই ভাঙা ঘরের মধ্যে থাকো, বৃষ্টি আসলে পানি পড়ে না? জি। তখন কি করো পলিথিন মাথাতে বসে থাকি। বৃষ্টির মধ্যে? জি। দর্শক, কারো জীবন যে এরকম হতে পারে এটি আসলে আমি আপনাদেরকে সচক্ষে সচিত্রে না দেখালে বুঝতে হয়তো পারতেন না যে মানুষের জীবন এরকম হতে পারে। আমি যে কথাটা বলি যে আমি আসমানিদের নিয়ে কাজ করি, এক্স্যাক্টলি তাই। দেখেন তো, এটা কারোর বাড়ি হতে পারে? এইখানটাতে 2টা বড় বড়, তারা কিন্তু বেশ বড় সড়ই হয়ে গেছে, বড় বড় মেয়ে, এবং এই দেখেন একটা ছেলে, মা এবং বাবা, 5টা প্রাণ এই জায়গাতেই ভাঙা ঘরের মধ্যে থাকে। এক বাবাই তোমাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। জি। তাহলে তোমরা এখন বর্তমানে এই ঘরের মধ্যে এইভাবেই থাকছো? জি। যে ভাঙা, এই যে বেড়াগুলো ভাঙা, এই দিক দিয়ে পোকামাকড় সাপ গোপ এগুলো ঢোকে না? ঢোকে তো। তাহলে বর্ষাকালে তোমরা কিভাবে থাকো? বর্ষাকালে যখন পানি আসে তখন আমরা ওর মধ্যে থাকি। পানির মধ্যেই থাকো? জি। তোর চোখ দিয়ে পানি ছলছল করছে কেন? হ্যাঁ, কষ্টের কথা বলছি তো এই জন্য। এত কষ্ট? কষ্ট। এইটুকু একটা মেয়ের মনে এত কষ্ট? কিসের এত কষ্ট? আমার খুব কষ্ট। আমার মা বাবা আমাদের ঘর বাড়ি সারতে পারে না, অনেক পড়াশোনা, অনেক কষ্ট, প্রাইভেট দিতে পারে না, গাইড দিতে পারে না, ঠিক মতো খাবার দিতে পারে না, এই জন্য ঠিক মতো খাবারও পাও না? না। চোখ ছলছল করছে। প্রিয় দর্শক, আজকে এই যে পরিবারটাতে সাথে আছি, একটু দেখেন, এই দেখেন এভাবে কারোর জীবন বাঁচতে পারে না। এই দেখেন, এবার আপনারা এই সিকোয়েন্স দেখে বলেন তো আমি সত্যি সত্যি আসমানিদের সাথে আছি কিনা, সত্যি সত্যি কবিতার সেই চরিত্র